একদম প্রথম কমপ্লেন্টের পরের দিন কলকাতা এলএইচএ পিপিজি থেকে একজন ফোন করে আমাকে আমার যে কমপ্লেনের সেই দিনের বিষয় ছিল কিছুটা, যে টাকা পয়সা পেমেন্ট হচ্ছে না, সুপার অ্যানিয়েশন বেনিফিটসগুলো দিচ্ছে না, বিশেষ করে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা সেটা দিচ্ছে না, লিভ স্যালারিটা 1 মাস 20 দিন পর আপনাকে আমি কমপ্লেন করলাম। পরের দিন একজন ফোন করলো কলকাতা এলএইচএ পিপিজি থেকে, উনি আমার পেমেন্টের বিষয়গুলো আমাকে নিশ্চিত করে তারপরে আমি যে উল্লেখ করেছিলাম ওই কমপ্লেনে যে অত্যাচারিত ভীষণ অত্যাচার করা হয়েছে আমার ওপর, যার জন্য আমি বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিয়েছিলাম, এই বিষয়টা উঠিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কী ঘটেছিল। আমি বিস্তারিতভাবে ওনাকে ঘটনার কথা জানালাম, কিন্তু এরপরে আর ব্যাংক কোনো যোগাযোগ করলো না আমাকে। এমনকি তার দিন 7 পরে অন্য একজন ফোন করে বলেছিল যে আমি এই কমপ্লেনে স্টিক থাকবো কি না। আমি হ্যাঁ বলাতে উনি আমাকে রেডি থাকতে বলেছিলেন, আমার কাছে যা সাক্ষ্য প্রমাণ ইত্যাদি আছে, কিন্তু তারপরে ব্যাংক আর কখনো যোগাযোগ করলো না। আমি শেষ দুটো কমপ্লেন্টে লিখে দিয়েছিলাম যে আমি যদি এখানে ব্যাংকের কাছ থেকে আমি কোনো উত্তর না পেয়ে আমি অন্যান্য প্ল্যাটফর্মে চেষ্টা করব আমার বিচার পেতে। সেই অনুযায়ী আমি প্রাইম মিনিস্টার্স অফিসে গেছিলাম।